নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে সকলের পরিচিত একটি পুরনো মিষ্টি রেসিপি, যাকে ছাড়া একসময় ভাবাই যেত না, কোনো অনুষ্ঠান পারপাসেই মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম বোঁদে। আমাদের ছেলেবেলাতে কোনো অনুষ্ঠান পারপাস কিন্তু এই বোঁদে মিষ্টিটা প্রধান মিষ্টির তালিকার মধ্যে থেকে থাকতো। বিয়ের অনুষ্ঠান অথবা কোনো শুভ কাজের অনুষ্ঠানে সকালবেলায় জলখাবারের পাতেতে লোককে দেবার জন্য বোঁদে মিষ্টি তৈরি করা হয়ে থাকতো। এছাড়া দশমী তিথিতে মিহিদানার পাশে কিন্তু এই বোঁদেটাকে রাখা হতো। তাছাড়াও পুজো আশ্রাতে বোঁদে তো দেওয়াই হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই বোঁদে তৈরি করে নিয়েছিলাম। বোঁদে বাড়িতে না তৈরি করে নিলেও হবে। প্রথম যে কাঁচা বোঁদেটা, সেটা কিন্তু এখন প্যাকেটে করেই পাওয়া যায়। দোকান থেকে রেডিমেড বোঁদে কিনে নিয়ে আসলে হবে। আমিও এখানে দোকানের থেকে রেডিমেড বোঁদে কিনে নিয়ে এসেছিলাম। আমি একজন এই রকম মানুষ, জানি না আপনাদের কেমন লাগবে। আমি অনেক কিছু জিনিস ফেলে না দিয়ে সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেই চেষ্টাই প্রতিনিয়ত করে থাকি। তেমনই আজকে আমার রসগোল্লা মিষ্টির কিছু রস বেঁচে গিয়েছিল, সেই রসটি দিয়ে আজকে বোঁদে তৈরি করে নিয়েছিলাম। বেঁচে যাওয়া রসগোল্লার রসটি ছিল ঘন, সেই কারণে আমি আমার পরিমাণ মতন কিছুটা জল মিশিয়ে এই রসটিকে পাতলা তৈরি করে নিয়েছিলাম। এবার আমি নিয়েছিলাম 10 থেকে 12টি ছোট এলাচ। কয়েকটি ছোট এলাচ ফাটিয়ে আমি এই রসের মধ্যে দিয়ে দিয়েছিলাম। রসের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম। আর কয়েকটি ছোট এলাচকে থেতো করে রেখেছিলাম পরে এই বোঁদের মধ্যে দেব বলে। এবার দেখুন, আমি ছোট এলাচগুলো রসের মধ্যে দিয়ে একটা পাতলা রস তৈরি করে নিয়েছিলাম এবং খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। ফোটানোর সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম আর সামান্য 1 চিমটি মতো লবণ দিয়ে নিয়েছিলাম। এতে কি হবে, স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর বোঁদে তৈরি করবার জন্য আমি এখানে রেডিমেড বোঁদের প্যাকেটের থেকে বোঁদে নিয়ে নিয়েছিলাম ছোট বাটির 2 বাটি। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে বোঁদে ব্যবহার করবেন। আর বোঁদের রসটা আপনারা চাইলে ভালো চিনি দিয়েও তৈরি করতে পারেন, অথবা যদি বেঁচে যাওয়া রসগোল্লা মিষ্টি অথবা কোনো মিষ্টির রস বাড়িতে থেকে থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু সেটা আপনাকে বুঝে এবং আপনাদের মতন করে তৈরি করে নিতে হবে। এবার যে রসটা ফুটে উঠেছিল তখন আমি 2 বাটি বোঁদে নিয়ে নিয়েছিলাম। সেই বোঁদেটা রসের মধ্যে দিয়ে খানিকক্ষণ সামান্য একটুখানি গরম করে নিয়ে গ্যাসের ওভেনটা আমি নিভিয়ে দিয়ে এই বোঁদেটাকে ভিজতে দিয়েছিলাম। চামচ দিয়ে রসের সঙ্গে সম্পূর্ণ বোঁদেটাকে মিশিয়ে নিয়ে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ রেস্টে থাকার পর দেখুন এরকম দেখতে হয়েছিল, অর্থাৎ সম্পূর্ণভাবে পুরোপুরি রসে ভেজেনি, তখনও কিন্তু তলায় অনেক রস থেকে গিয়েছিল, অর্থাৎ পুরোপুরি রসের মধ্যে টইটম্বু হয়ে ফুলে ওঠেনি বোঁদেগুলো। সে কারণে আবার চামচ দিয়ে মিশিয়ে আমি বেশ খানিকক্ষণের জন্য গরম বোঁদেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে দেখলাম যে প্রায় রসটা পুরোপুরি টেনে শুষে গিয়েছে এবং মোটা মোটাভাবে ফুলে গেছে এই বোঁদেগুলো। দেখুন তলায় কিন্তু আর এক ফোঁটাও রস কিন্তু ছিল না, পুরো রস কিন্তু এই বোঁদের মধ্যে ঢুকে গিয়েছিল এবং পুরো রসটাকেই চুষে নিয়েছিল এই বোঁদেটা। দেখুন আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দেখিয়ে দিচ্ছি, এটা পুরো শুকনো খটখটে হয়ে গেছে রসে ভিজে এই বোঁদেগুলো। আচ্ছা, বোঁদে তৈরি করার সময় কিন্তু কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলো যেমন বলে দিচ্ছি, সেটা হচ্ছে যখন রসটা ফোটাবেন অথবা গরম রসে বোঁদেটাকে যখন দেবেন, তখন কিন্তু কখনো এই বোঁদেটাকে দিয়ে রসের সঙ্গে ফোটাতে যাবেন না, তাহলে এই বোঁদেটা একেবারেই গলে যাবে এবং খাওয়ার অবস্থায় থাকবে না। দেখুন আমি একটি বোঁদে তুলে কিন্তু আপনাদের দেখিয়েও দিলাম, বোঁদেটা কিন্তু গলেও যায়নি, এদিকে রসও এর মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে গিয়েছিল। বাকি এলাচ কটায় এর মধ্যে এবার দেব বলে থেতো করে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বড় চামচের 2 চামচ গাওয়া ঘি এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে গরম করতে দিয়েছিলাম। গরম হয়ে যাওয়ার পর আমি ফাটিয়ে রাখা এলাচগুলোকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এই ঘিয়ের মধ্যে তৈরি করে রাখা বোঁদেগুলোকে এবার আমি ঢেলে দিয়েছিলাম। এবার ঘিয়ের কড়াইয়ের মধ্যে বোঁদেগুলোকে ঢেলে দেবার পর আমি কিন্তু একটি চামচের সাহায্যে ভালো করে এই ঘিয়ের সাথে বোঁদেগুলোকে মিশিয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে বাকি থেতো করে রাখা এলাচের দানাগুলোকে এই বোঁদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম।
এলাচ দিলে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে, আর ঘি দিয়ে ভাজলে মানে তৈরি হয়ে যাওয়ার পর বোঁদেগুলোকে একটুখানি মানে কড়াইতে নেড়ে চেড়ে ঘিয়ের সাথে ভেজে বা মিশিয়ে নিলে কিন্তু এই বোঁদেগুলো খেতে অতি সুস্বাদু হয়ে থাকে। আমি যেখানে থাকি সেখানে অনেক মিষ্টির দোকানই আছে, কিন্তু তার মধ্যে একটি মিষ্টি দোকান এই বোঁদের জন্যই স্পেশাল মিষ্টির দোকান এই কারণেই বলবো, কারণ ওই দোকানের বোঁদে মিষ্টিটার মধ্যে ঘিয়ে চপচপে করে ভেজে থাকে আর ঘিয়ের গন্ধে মুমু করে। আর অন্য কোনো দোকান ওর মতন স্বাদ একেবারেই আনতে পারে না। সেই কারণেই এই বোঁদের জন্যই বিখ্যাত ওই মিষ্টির দোকানটি। আর আমি যখন ঘি দিয়ে এই বোঁদেটাকে ভাজছিলাম তখন ঠিক ওই দোকানের বোঁদের কথাই আমার বারবার মাথায় আসছিল। ঠিক ওই রকমই স্বাদের হয়েছিল আমার আজকের তৈরি বোঁদেটা। দেখুন কি সুন্দর ঝরঝরে এবং শুকনো আর একদম রসের টইটম্বু তৈরি হয়ে গিয়েছিল বোঁদেটা। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ঠান্ডা হয়ে গেলে লুচি, পরোটা, রুটি সবের সঙ্গেই বা অথবা মুড়ির সঙ্গেও মিশিয়ে খেয়ে দেখতে পারেন। আমাদের ছেলেবেলায় কিন্তু অনুষ্ঠান বাড়িতে বড়রা এই মুড়ির সাথে বোঁদে মিশিয়ে খেতে দিয়ে দিতেন। কেমন লাগলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।